তো আজকে আমরা খাবো কিমা পরোটা। তো কিমা পরোটার জন্য এই যে এখানে আছে আপনার গিলা কলিজা, এগুলা রান্না করা ছিল, তো সেখান থেকে বেছে আম্মু রাখছে। আর কিমা পরোটা বানানোর জন্য আলু আর এই যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। তো আপনারা সবাই দেখুন আমরা কিভাবে আজকে কিমা পরোটাটা বানাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে রাইস কুকারে পানি দিয়ে দিলাম, কারণ আটাটার ময়ান করতে হলে আগে রাইস কুকারে পানি দিতে হবে, দিয়ে আপনার পানিটাকে গরম করা লাগবে। তো পানিটা গরম হচ্ছে, আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, সব সব দিয়ে দাও। রাখো আটা। এই যে আটাগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন। এটার মধ্যে আমরা তেল দিব না, আপনাদেরকে আজকে দেখাবো যে তেল ছাড়া কত সুন্দরভাবে আপনারা খামিরটা করতে পারবেন। তেল দেওয়া লাগবে না, শুধুমাত্র গরম পানি দিয়ে। আর আটার সাথে গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। একটু কালো জিরা দিয়ে দিব। এই দেখুন আমাদের ডো কমপ্লিট। তো আমরা পেঁয়াজগুলোকে কেটে নিব। কিমা করার জন্য পেঁয়াজ আর এই যে সেদ্ধ করা আলু সব। এই যে আমাদের খোসা ছাড়ানো শেষ, পেঁয়াজগুলোকে কেটে নিব এখন। আমাদের পেঁয়াজ কাটা শেষ, এখন আলুটাকে আমরা ভর্তা করে নিব। এবার হালকা একটু মেথি গুঁড়া দিয়ে দিবেন, একটু মৌরি যেটাকে মিষ্টি জিরা বলে। এবার একটু মরিচের গুঁড়া খাবো আমরা, মরিচের গুঁড়া বেশি, আপনাদের যদি ঝাল কম খান তাহলে মরিচের গুঁড়া কম দিয়ে নেবেন। একটু সামান্য হলুদের গুঁড়া, বাস আমাদের মশলা রেডি। কিমাগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলোকে মিশিয়ে চুলার মধ্যে একটু ভেজে নিতে হবে। আমাদের মশলা রেডি। ওই উঠছে আগুন, তোমার খেয়ে লাগছে আগুনে। এই তেলের মধ্যে পেঁয়াজ আর এই মশলাগুলো করে রাখা এগুলো যখন দিয়ে দিবেন, তারপরে এগুলোকে ভাজতে থাকবেন। ভাজলে এটার ফ্লেভারটা বাড়বে। এই কলিজাগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে দিব। বাহ, আমাদের পুর রেডি। এই যে আমাদের পুর একদমই রেডি।
এই যে আমাদের ডোটাকে এখন নিলাম, এটা দিয়ে এখন আমরা পরোটাটাকে রেডি করব। তো আমরা পরোটাটাকে আগে বেলে নিব, পরোটার মতো করে আগে বেলে নিব। এই যে এরপরে মাঝখান থেকে একটু কাটা দিয়ে এরপরে পুরগুলো দিয়ে দিব। এই যে সব জায়গায় যাতে পুরটা যায় সেভাবে দিয়ে দিবেন, দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। এরপরে এটার উপরে আরেক ভাঁজ পুর দিয়ে দিবেন। পুর দিয়ে উপরে ভাঁজ দিয়ে দিবেন, বাস। এরপর একটু বেলে নেবেন, হালকা করে একটু বেলে নেবেন, বাস। আমাদের পরোটা রেডি, কিমা পরোটা রেডি। এখন এটা ভেজে নেবেন। আমি একটু কম তেল দিয়ে খাই, তো সেজন্য কম তেল দিলাম। আপনারা চাইলে বেশি তেল বা কম তেল দিয়েও খেতে পারেন। ওহ, কি সুন্দর কালার, দেখুন কি অসাধারণ কালার এসেছে। এরকম লাল লাল হতে দাম কালার ছিল। কি অসাধারণ কালার এসেছে, দেখো লাল লাল একদম। এই যে আমাদের কিমা পরোটা কমপ্লিট। এই দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেন কত সুন্দর।